नमस्कार बंधुरा आमी पापिया पापियास किचेन ब्लग चैनेले सबाइके स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो। যারা ইউটিউব চ্যানেলে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। আজ দেখো চলে এসেছি এক নতুন রেসিপি, অনেক পুরনো দিনের নতুন রেসিপি, কুলের আচার। আমার মা দেখো কুলের বোটা ছাড়াচ্ছে। এই দেখো এরমভাবে কুলের বোটাগুলো ছাড়িয়ে ফেলে দিতে হবে। আগে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে সবাই আমার সাথে থাকবে। এই দেখো প্রথমে হচ্ছে ধনে, মৌরি আর হচ্ছে শুকনো লঙ্কা একটুখানি অল্প আগুন দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে শুকনো খোলায়। আচারটার প্রথমে আগে আমরা মশলাটা তৈরি করে নিচ্ছি, কেননা কড়াইটাতে আচারটা বানাবো, ওই জন্য আগে এই যে আমার মা বানাচ্ছে, আমি কিন্তু আজকে বানাচ্ছি না, আমার মা বানাচ্ছে। এই যে আমার মা বলছে সর আমিই বানিয়ে দিচ্ছি। তা আমি বলছি ঠিক আছে বানাও। আমি অন্যরকমভাবে বানাতে চেয়েছিলাম, যে কুলগুলো ফাটিয়ে থেতো করে। মা বলে চল টোপা কুলের আচার বানাবো। তাই জন্য দেখো ভাজা করে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। কুলের আচারে তেল দিতে হয় না। কেন তেল দিলাম? এই টোপা কুলের আচার যদি তুমি বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাও, একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবে, দিয়ে কুলগুলো ওর সাথে নাড়াচাড়া করে দেবে, তাতেও হবে। আর এরকমভাবে গুড় চিনি যা দিয়ে করবে তাতে করলেও বেশি সুন্দর হয়। এই দেখো আমাদের গাছে কিছুটা আতা হয়েছে, এই আতা ফল এই যে যেখানে রান্না করি তার ওপরেই এই যে আছে আতা ফলের গাছ, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও। এই যে আম গাছে মুকুল এসছে, জানি না কতটা কি আম ধরবে। যখন আম ধরবে, যদি ধরে ঠাকুরের কৃপায় তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর যারা নিতে চাও তারা যদি আম হয় তো অবশ্যই চলে এসো আমার বাড়িতে, কারণ ছোট্ট গাছ কিন্তু প্রচুর আম হয়। এই যে দেখো এই বাতাসা আর নকুলদানা দিয়ে আজকে কুলের আচার হবে, কেননা ঠাকুরের পুজোর এই প্রসাদগুলো থেকে যায়, তাই জন্য এইগুলো দিয়ে আমরা আচার বানিয়ে নিচ্ছি। মা বলছে এইগুলো দিয়ে বানাবো, ভালো হবে। তা সত্যিই ভালো হয়েছিল, তোমাদেরকে ওই জন্য ভিডিওটা শেয়ার করছি। এই দেখো এরকমভাবে যখন একটু জল দিয়ে তারপরে এরকম যে ফুটে উঠবে, ওঠার পরে তারপরে এই যে কুলগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, এই কুলগুলো এবার এর মধ্যে আমার মা দিয়ে দিচ্ছে একে একে। দেখো তোমরা কারা কারা কুলের আচার খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের দেশের বাড়িতে তো কুল, কাঁচা কুল আমরা ফাটিয়ে নুন আর হলুদ মাখিয়ে পুরো শুকনো করতে দিতাম, সেই কুলের আচার কি দারুণ হতো। কিন্তু এইখানে তো কাঁচা কুলের গাছও দেখা যায় না। কাঁচা কুল অবশ্য পাওয়া যায় বাজারে, কিন্তু এই টোপা কুলের আচারটাই মনে হয় বেশি ভালো লাগে। একটা কুল পচা মনে হচ্ছিলো, আমার মা বলে না না ওটা পচা না, ওর গাটা ওরকম কালো হয়ে গেছে, তাই জন্য আমি আবার রেখে দিলাম। এই যে দেখো এবার এর উপর একটু নুন দিয়ে দেওয়া হলো, স্বাদ মতন কিন্তু নুনটা দিতে হবে পরে দেখে। এবার আমি মশলাটা ঠান্ডা হয়ে গেছে, চলো আমি মশলাটা গুঁড়ো করে নিয়ে আসি তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ঘরে, এটা তো বাইরে রান্না হচ্ছে, ঘরে মিক্সিং গ্রাইন্ডার আছে রাখা। আমি চলো এই যে করে নিয়ে চলে এসেছি। এই যে দেখো গুঁড়ো হয়ে গেছে, আজকে আর শিলে বাটলাম না। এই মিক্সি থাকতে কে শিলে বাটে বলো, এত কষ্ট করার কী দরকার, আগে ছিল না, আগে করতাম। ঠিক আছে চলো, এই যে এবার মশলাটা করা হয়ে গেছে। এবার এইখানে দেখো মা নাড়াচাড়া করে বাতাসা আর নকুলদানাগুলো ভালো করে গলতে দিচ্ছে। আর যেই সাইডে রান্না করি তার পাশে তোমরা সবসময় লাইভে দেখেছো একটা পর্দা দেওয়া থাকে প্লাস্টিকের, তার ভেতরে কিছু শাকপাতার গাছ লাগিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে এই ভিডিওর মধ্যেই। এই যে দেখো কুলগুলো দেখো কি সুন্দর ফুলে ফুলে একদম টক্কর টক্কর হয়ে যাচ্ছে, দেখো কি সুন্দর হচ্ছে। আমার তো কুলের আচার দারুণ লাগে। আর কুলের আচার কি যে কোনো আচার খুব ভালো লাগে। তা কুলের আচারটা তো এখন এই সিজনে কুলটা পাওয়া যাবে, আর কিছুদিন পরে তো আর কুলটা পাওয়া যাবে না, তাই জন্য করে রাখবো ভাবি, কিন্তু রেখে দেওয়া আর হয় না। আজকে বানাবো, কালকেই শেষ হয়ে যায়। এই যে দেখো এরকম ফুটে ফুটে যখন এরকম পুরো গাঢ় হয়ে আসবে, নুন মিষ্টি চেক করে ওর মধ্যে মশলাটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই যে ঠিক এরকমভাবে, এই যে পুরো মশলাটা আমার মা মাপ মতনই দিয়েছিল, তাই জন্য পুরোটা মশলাই দিয়ে দিলাম। এই যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এটা একটু ঝোল ঝোল নামাবে, কেননা এটা কিছুক্ষণ থাকার পরে কিন্তু গাঢ় হয়ে যায়, তাই জন্য একটু ঝোল না নামালে কুলগুলো খেতে ভালো লাগবে না। এই যে দেখো পুরো একদম টাইট সুন্দর আচার হয়ে গেল। কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ওই ভিডিও বানাতেই বসেই জল এসে যাচ্ছে জিভে, সে কোনো ব্যাপার না, ঠিক আছে, আমিই তো খাবো। এই যে দেখো এবার একটা গাবলায় নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, তারপরে যখন ঠান্ডা হবে কাচের বয়মে ভরে রেখে দেবো 2-6 মাসের জন্য। কিন্তু আমাদের বাড়িতে 2-6 মাস, 1 মাসই যাবে না। ঠিক আছে চলো, আবারও কোনো নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে, টাটা। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।